দিস ইজ মি আব্দুল্লাহ আল মাহমুদ, আছি আপনাদের সাথে সিএসএস টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব লেকচার 7 নিয়ে। লেকচার 7-এ আমরা দেখব সিএসএস টেক্সট, অর্থাৎ সিএসএস টেক্সটের জন্য আমরা যে প্রপার্টিগুলো ইউজ করি সেই প্রপার্টিগুলা, মানে ব্যাপারটা হচ্ছে সিএসএস এর মাধ্যমে টেক্সটকে মডিফাই করার জন্য, স্টাইলিশ করার জন্য আমরা যে প্রপার্টিগুলো ইউজ করে থাকি আমরা আজকে সেইগুলাই শিখব। একটা শর্ট ওভারভিউ দেখি আমরা। অল সিএসএস টেক্সট প্রপার্টিস, একটা প্রিভিউ দেখতে পাচ্ছি আমরা। এখানে হচ্ছে প্রপার্টিগুলো দেওয়া আছে, এখানে ডিসক্রিপশন, আপনারা ডিসক্রিপশনগুলো একটু পড়ে নেবেন। তো যে প্রপার্টিগুলো আছে আমরা সেগুলো একটু দেখে নিই। কালার, ডিরেকশন, লেটার স্পেসিং, লাইন হাইট, টেক্সট অ্যালাইন, টেক্সট ডেকোরেশন, টেক্সট ইনডেন্ট, টেক্সট শ্যাডো, টেক্সট ট্রান্সফর্ম, ইউনিকোড বিডি। এটা অ্যাকচুয়ালি ইউজ হয় না তেমন, বা এটা একদম মানে আমরা আসলে এটা ইউজ করব না। ভার্টিক্যাল অ্যালাইন, হোয়াইট স্পেস, ওয়ার্ড স্পেসিং। তো চলুন আমরা ভিডিওগুলোর প্রপার্টিগুলো একটা এক্সাম্পল দেখে আসি। টেক্সট কালার H1, যেটা হচ্ছে হেডিং, আমরা হেডিংয়ের টেক্সটটাকে কালার দিচ্ছি গ্রিন। একটা প্রপার্টি ইউজিং শিখে ফেললাম। টেক্সট অ্যালাইনমেন্টের একটা প্রপার্টি, সেটা কিভাবে ইউজ করব আমরা। H1 হলো টেক্সট অ্যালাইন সেন্টার, আমরা সেন্টার দিলে মাঝখানে আসবে। আমরা যে লেফট দেই তাহলে টেক্সটটা লেফট সাইডে যাবে, আমরা রাইট দিলে টেক্সটটা রাইট সাইডে আসবে। আমরা যদি টেক্সট ডেকোরেশন কীভাবে ইউজ করবো সেটা একটু দেখে নিই। H1 টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, দ্যাট মিনস একটা টেক্সট লিখলেন H1 দিয়ে, হেডিং আকারে বড় একটা টেক্সট লিখলেন। যেমন আমরা ধরি টেক্সট ডেকোরেশন, এটাই আপনি হেডিংয়ের মাধ্যমে লিখলেন, এবং ডেকোরেশন যদি আন্ডারলাইন দেন তাহলে নিচে একটা আন্ডারলাইন দেখা যাবে। টেক্সট ডেকোরেশন যদি লাইন থ্রু দেন তাহলে মাঝখান থেকে একটা কাটা চিহ্ন। মানে ব্যাপারটা এরকম যে পুরাতন একটা ঠিকানা ছিল, আপনি নতুন একটা জায়গাতে অফিস নিয়েছেন, তো পুরনো ঠিকানাটা কেটে দিলেন যাতে করে নতুন ইউজারটা বা আপনার অফিসটা পুরনো জায়গাতে যারা চিনত তারা পুরনো জায়গাতে এসে যেন বুঝতে পারে যে এখন নতুন জায়গাতে শিফট হয়েছে, পুরনো অ্যাড্রেসটা ক্রস করা বা মাঝখান থেকে লাইন কাটা। টেক্সট ডেকোরেশন ওভারলাইন, অর্থাৎ মাথার মানে কোনো টেক্সটের মাথার উপর বা টপ সেকশনে একটা মানে লাইন দেখা যাবে। আন্ডারলাইনটা যেমন ঠিক টপ সেকশনে তেমন একটা লাইন দেখা যাবে। আর একটা আছে টেক্সট ডেকোরেশন নান, অর্থাৎ টেক্সটে কোনো যদি ডেকোরেটেড অবস্থায় কোনো টেক্সট থাকে সেটা একদম সিম্পল হয়ে যাবে। ন্যাচারালি আমরা যখন HTML-এ লিঙ্ক করতাম বা অ্যাঙ্করিং করতাম, মানে লিঙ্ক তৈরি করতাম, তখন বাই ডিফল্ট টেক্সট কালারটা ব্লু এবং নিচে একটা আন্ডারলাইন বাই ডিফল্ট হয়ে যেত। আমরা যদি আন্ডারলাইনটা উইথড্র করতে চাই সেক্ষেত্রে আমরা সেখানে ইউজ করব টেক্সট ডেকোরেশন নান, তাহলে লিঙ্কিংয়ের সময় সেই আন্ডারলাইনটা উঠে যাবে। টেক্সট ট্রান্সফরমেশন, টেক্সট ট্রান্সফর্ম, এটা হচ্ছে টেক্সটটা আপার কেস হবে না লোয়ার কেস হবে না ক্যাপিটালাইজ হবে। টেক্সট ট্রান্সফর্ম লিখে আপার কেস লিখলাম, অর্থাৎ পি মানে প্যারাগ্রাফের মধ্যে আপনি যে টেক্সটটা ইউজ করবেন সেই টেক্সটগুলা আপার কেস সব বড় হাতের হবে, যদি লোয়ার কেস দেন তাহলে সব ছোট হাতের হবে। আর ক্যাপিটালাইজ দিলে ওয়ার্ডের প্রথমটা যেমন এখানে যেমন বড় হাতের হয়েছে, পরেরগুলা স্মল মানে লোয়ার কেস, প্রথমটা আপার কেস পরেরগুলো লোয়ার কেস, সেটা আর কি। আমরা এটা ইউজ করি হচ্ছে এভাবে। পি একটা প্যারাগ্রাফ, যে প্যারাগ্রাফের মধ্যে কিছু টেক্সট রাখলেন এবং সেই টেক্সটটাকে আপনি করতে যাচ্ছেন টেক্সট ইনডেন্ট, এবং সেখানে ভ্যালু দিলেন 50 পিক্সেল। অর্থাৎ টেক্সট ইনডেন্ট দিলে একটা প্যারাগ্রাফের যদি 5টা লাইন থাকে, টেক্সট ইনডেন্ট 50 পিক্সেল দিলে প্রথম লাইনটা 50 পিক্সেল সরে বসবে। লেটার স্পেসিং 3 পিক্সেল, আবার লেটার স্পেসিং -3 পিক্সেল, অর্থাৎ এখানে যেমন লেটার স্পেস দিয়ে স্পেসিং দেওয়া আছে, প্রত্যেকটা লেটার মধ্যে আমরা 3 পিক্সেল ফাঁকা পাবো যদি আমরা লেটার স্পেসিং 3 পিক্সেল ইউজ করি। এবার যদি লেটার স্পেসিং -3 ইউজ করি তাহলে আমরা লেটারগুলোর মাঝখানে যে ফাঁকাটা পাবো তার থেকে -3 পিক্সেল করে কমে যাবে, অর্থাৎ গায়ে গায়ে লেগে যাবে। টেক্সট ডিরেকশন, অর্থাৎ আমরা ন্যাচারালি ইংলিশ লিখি বাম সাইড থেকে রাইট সাইডে, বাংলাও লিখি বাম সাইড থেকে ডান সাইডে, কিন্তু আরবিতে আমরা কি লিখি, যারা অ্যারাবিক যারা দেখেছেন বা জানেন, অ্যারাবিক যে লেখাগুলো সেগুলো কিন্তু রাইট সাইড থেকে লেফট সাইডে যায়। তো
ঠিক আমরা ডিরেকশনটা সেভাবেই যে কোনো টেক্সট ইংলিশ টেক্সটটাকে আমরা ডিরেকশন চেঞ্জ করে দিতে পারি। বাই ডিফল্ট এটা রাইট টু লেফট আর কি, ডিরেকশন লেফট। ডিভের মধ্যে আপনি কোন টেক্সট লিখলেন, সেই টেক্সটটার ডিরেকশন আপনি বলে দিচ্ছেন ডিরেকশন রাইট টু লেফট। ওকে। ওয়ার্ড স্পেসিং, ওয়ার্ড স্পেসিং 10 পিক্সেল, অর্থাৎ এই একটা ওয়ার্ড এই একটা ওয়ার্ড এর মাঝখানের স্পেসিংটা আপনি চাইলে মাইনাস দিয়ে সেটা কমাতেও পারেন। লাইন হাইট, এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রপার্টি। আপনি এখানে লাইন হাইট 24 পিক্সেল, অর্থাৎ এখানে একটু খেয়াল করি, এই যে একটা লাইন, এই যে একটা লাইন, এই যে একটা লাইন, এবং এই লাইন এই লাইন এবং এই লাইনের মধ্যে নির্দিষ্ট পরিমাণ সেম ফাঁকা আছে, তাই না, একটা গ্যাপ আছে। তো লাইন হাইট দ্বারা সেটাই মানে ডিনোট করা হয়, সেটাই নির্দিষ্টকরণ করা হয় যেখানে প্রত্যেকটা লাইনের মধ্যে কতটুকু স্পেস গ্যাপ থাকবে। লাইন হাইট 24 পিক্সেল, অর্থাৎ প্রত্যেকটা লাইন, এই লাইন থেকে এই লাইন, এই লাইন থেকে এই লাইনের মধ্যে 24 পিক্সেল গ্যাপ থাকবে। ওকে। যে প্রপার্টিগুলো আপনাদেরকে এখানে দেখানো হয়েছে আপনারা এগুলো একটু কোড করবেন। এখানে আমি আসলে এই টিউটোরিয়ালটাতে কোড করে দেখাচ্ছি না, কারণ এখানে কোড করে দেখানোর মতো আসলে কিছুই নাই। কোড কিভাবে আপনারা লিখবেন সেটা এখানে ডিরেক্ট দেখানো আছে, প্রত্যেকটা একদম কোড এবং ভ্যালু কীভাবে ইউজ করতে হবে সব কিছু এখানে দেখানো আছে। আপনারা জাস্ট প্রত্যেকটা চেক করে দেখবেন নিজেদের এডিটরে। তো আজকের টিউটোরিয়ালটা এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, and welcome for the next tutorial. Thank you.